আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। যে বাংলাদেশটা হবে আমাদের সকলের, যে বাংলাদেশটা কোনো একক দলের হবে না, সেই বাংলাদেশটা আমরা পেয়েছি। আপনারা জানেন এই দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে আন্দোলন 3-4 বছর না, 1 বছর 2 বছর 7 বছর 10 বছর, তারপর তাদের খুঁজে পাওয়া যায় না। স্বামী চেয়ে থাকে, সন্তান চেয়ে থাকে কখন তার বাবা আসবে, মা চেয়ে থাকে কখন তার ছেলে আসবে, স্ত্রী চেয়ে থাকে কখন তার স্বামী আসবে। স্ত্রী বুঝতে পারে না আমার স্বামী ধ্বংস, প্রায় 100-র বেশি 1000-এর বেশি নেতা কর্মীকে শেখ হাসিনা গুম করেছে, শুধুমাত্র একটা কারণে, যে তার অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করার কারণে। আপনারা জানেন যে সর্বশেষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে আওয়ামী লীগ তাদের সকল বিরোধী দল, আলেম ওলেমা, কৃষক শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র জনতা এবং কি ছাত্রদের গার্জেনরা, মা বাবারা, বোনেরা সকলেই 3 তারিখেও তিনি বলেছেন যে শেখের বেটি পালায় না, শেখ হাসিনা পালায় না, কিন্তু 5 তারিখে তিনি পালিয়ে গেলেন। পালিয়ে কোথায় গেলেন? শ্বশুর বাড়ি গেলেন। অর্থাৎ ভারত আর বাংলাদেশের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, শুনছেন না ভাই আমার? তাহলে ভারত যেহেতু বড় দেশ, সেই হিসাবে সে স্বামী। এইভাবে ভারতের তাবেদারি তারা করেছে। যাই হোক, আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, আমি শুধু একটা কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ 17 বছর যাবৎ ভোট দিতে পারে না। আপনি ইউনিয়ন পরিষদ ইলেকশন বলেন, মেম্বার বলেন, উপজেলা বলেন, মেয়র বলেন, এমপি বলেন, কোন জায়গায় ভোট হচ্ছে না। আমার ভোট দিতে পারছেন আপনারা, বা বলেন কিন্তু কেউ ভোট দিতে পারে নাই। কেন্দ্রে যাওয়ার আগেই দেখা যাচ্ছে ভোট নাই, ভোট হয়ে গেছে। এমনকি দিনের ভোট রাতে হয়েছে। ভাই আমার, আমরা একটা সফল ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেটা আমাদেরই সরকার, আমাদের আন্দোলনের ফসল। কিন্তু আজকে ইলেকশন নিয়ে বিভিন্ন তাল বাহানা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ 17 বছর ধরে ভোট দিতে পারে না, তারপরেও আজকে ইলেকশন নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। আগে যেমন শেখ হাসিনা বলতো আগে উন্নয়ন, তারপরে হইলো গণতন্ত্র। আর এখন যারা আছে কিছু কিছু, সবাইকে বলবো না, তারা বলে আগে সংস্কার তারপরে নির্বাচন। অবশ্যই আমরা সংস্কার চাই।